এটা আমাদের অ্যাকচুয়ালি মানে সব থেকে লং রাইড হচ্ছে। এর থেকে বেশি কখনো এতটা ডিস্টেন্স কখনো আসিনি, বাইকে আসিনি কখনো, এটাই ফার্স্ট টাইম। আর কত কিলোমিটার বাকি আছে? আর ম্যাপে দেখাচ্ছে 27। দেখে নিয়ে কেউ হাত দেখাবেন না, আপনারা ভাববেন ওরা ইনভিজিবল আছে। হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা আছি কোলাঘাটে। আমাদের রাইড শুরু হয়েছিল সকাল মোটামুটি ওই 9টা এরকম নাগাদ। তো এনফিল্ডের যে শোরুম ছিল সেখান থেকে সেক্টর 5-এর রাইডটা শুরু হয়েছিল। এখন আছি কোলাঘাটে, তবে ভিডিওটা কিন্তু অনেক সকাল থেকে আমি শুরু করেছি। তো আই হোপ তোমাদের পুরো জার্নির ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে। আর যারা যারা এরকম রাইড করতে ভালোবাসো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো, কিন্তু মাঝে কোনো স্কিপ করো না। আজকে 16ই জানুয়ারি আমাদের রাইড শুরু হচ্ছে। তো আজ এখান থেকে শুরু হচ্ছে, সেটা হচ্ছে সেক্টর 5-এ যে রয়্যাল এনফিল্ড যে শোরুমটা আছে, আমরা সেখানে চলে এসেছি। ঘড়িতে পাচ্ছে 9টা মতো। আর দেখতেই পাচ্ছ যেখানে কত বাইকার্সরা অলরেডি চলে এসেছে। ওনাদের দেখে নিয়ে কেউ হাত দেখাবেন না, আপনারা ভাববেন ওরা ইনভিজিবল আছে। ঠিক আছে, ওনাদের দেখে কোনো হ্যান্ড জেস্টার কিচ্ছু করবেন না। ঠিক আছে, তাহলে কন্ট্যাক্ট ঠিক আসবে। ওকে, অ্যান্ড আমরা এখন স্টার্ট করব। প্রত্যেকটা এখানে এখন সিগন্যাল স্টার্ট হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব একটা লাইন মেনটেন করার, সিঙ্গেল লাইন। ঠিক আছে, যদি কোথাও মাঝখানে সিগন্যাল আসছে আমরা স্লো করে দেবো। সো টিম গাইড আমাদের কী কী ইনস্ট্রাকশন ছিল ওগুলো তো দিয়ে দিল। এখন আমরা পুরোপুরি রেডি এই জার্নিটার জন্য, মন্দারমণির জন্য। দেখতেই পাচ্ছ। তো অ্যাকচুয়ালি হচ্ছে এটা আমার ফার্স্ট টাইম যে এতটা ডিস্টেন্সে আমি বাইকে যাচ্ছি। আর ওরও এটা ফার্স্ট টাইম, কারণ ও এতটা ডিস্টেন্স কখনো বাইকে চালায়নি। বাট এই জন্য একটু এক্সাইটমেন্টও আছে, আবার নার্ভাসনেসও আছে যে ঠিকঠাকভাবে সুস্থভাবে সেফলি যাতে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারি কিনা। আর সেটাই তোমাদেরকে দেখাবো, মাঝখানে কী কী ফেস করছি না করছি পুরো জার্নিটাই তোমাদের সাথে নিয়ে করব। আর আমার মনে হয় তোমাদের এই ভিডিওটা দেখতে সত্যিই খুব ভালো লাগবে। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে মা ব্রিজ হয়ে দ্বিতীয় হুগলি সেতু হয়ে আমরা কানেক্ট করবো ওদিকে ধুলাঘরের রোডটা। বাট এই টাইমে অনেকেই বললো যে ওখানে প্রচণ্ড জ্যাম হবে। তো সেই জন্য বালি ব্রিজ হয়ে গেলে নাকি অনেকটা ইজি হবে। তো সেই কারণে এখান দিয়ে যাওয়া হচ্ছে। দেখতে দেখতে প্রায় আমরা এখন ক্রস করছি হচ্ছে দক্ষিণেশ্বরের যে ব্রিজটা, সেটা এখন ক্রস করছি। পেছনের মন্দিরটা ফেলে এলাম। রাস্তা কিন্তু যথেষ্ট জ্যাম আছে, দেখতেই পাচ্ছ। প্রচণ্ড বাইকার্সদের ভিড় আছে। এছাড়াও এই টাইমটা যেহেতু অফিস টাইম, তো ভিড় তো হবেই। মাঝখানে আবার লাইন আপের জন্য দাঁড়ানো হলো। আসলে অনেক শ্যুট হচ্ছিল, যার জন্য এরকমভাবে লাইন আপ করা হচ্ছে। অনেক হয়তো পিছিয়ে যাচ্ছে, সিগন্যাল আটকে পড়ছে, তার জন্য দাঁড়াতে হচ্ছে। এই করতে করতে কিন্তু বেশ অনেকটাই টাইম কিন্তু চলে যাচ্ছে। ব্রেকফাস্ট করব কোলাঘাটে। তো এখান থেকে এখনও দেখাচ্ছে হচ্ছে 56 কিলোমিটার মতো কোলাঘাট। রাস্তা কিন্তু দারুণ আছে, মানে কোলাঘাট অব্দি রাস্তা তো খুবই ভালো, কিন্তু তারপরে কীরকম কী রাস্তা ফেস করবো আমি জানি না। দীঘা অনেকবার গেছি, গাড়িতে গেছি। তো দীঘার রাস্তাটা অতটা সেই সময় ভালো পাইনি। তবে আমি আজ থেকে 3-4 বছর আগের ঘটনা বলছি, সেই সময় রাস্তা অতটা ভালো ছিল না। এখন অবশ্য কেমন কী করেছে সেটাই দেখার। আর তোমাদেরকে বলে রাখি, মন্দারমণিতে আমরা যাচ্ছি যে এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড অর্গানাইজ করেছে। 2 দিন আমরা ওখানে থাকবো, মানে হচ্ছে 16 তারিখ রাত থাকছি, আজকের রাত থাকবো, কালকের রাত থাকবো 17 তারিখ। 18 তারিখ সকালে ব্রেকফাস্ট করে আমরা ব্যাক করব আবার কলকাতা। তো আজকে মোটামুটি মন্দারমণি যাওয়া অবধি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে বাকি কি করছি না করছি সব কিছু কিন্তু নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো যে ভিডিওগুলো করবো সেগুলোতে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন মোটামুটি আমরা ধুলাগড়ে গিয়ে দাঁড়াবো। ধুলাগড় যে টোলটা আছে সেটাকে এখন আমরা একটু ক্রস করছি। আর বাইক হওয়ার সুবাদে কি হচ্ছে, ওই লাইনে দাঁড়ানোর দরকার নেই, কারণ ট্যাক্সও দিতে হয় না বাইকে, তোমরা সবাই জানো। ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ধুলাগড় যে ডেস্টিনেশনে মিট আপ পয়েন্ট ছিল, সেই মিট আপ পয়েন্টটা আরও কিছু বাইক এখানে অ্যাড হবে। তো সেই কারণে একটুখানি দাঁড়ানো হবে। দেখতেই পাচ্ছ এখন মোটামুটি কতগুলো বাইক আছে আমাদের সাথে। তো
তো আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে, একদম সোজা গিয়ে দাঁড়াবো কোলাঘাটে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় এখন 11:30 মতো বাজছে। তার কারণ হচ্ছে অনেক জায়গায় দাঁড়াতে হয়েছে, ওরা যেহেতু ড্রোন দিয়ে শ্যুট করছে, এর জন্য দাঁড়াচ্ছে, ওর জন্য দাঁড়াচ্ছে, তো সেইগুলো তো হয়ই, জানোই গ্রুপে গেলে এটা তো হবেই। তো একদম সোজা আমরা চলে যাব এখন কোলাঘাটে। আমরা এখন ক্রস করছি কোলাঘাট ব্রিজ, আর নিচে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী। এই নিয়ে বাইকে ওর সাথে কোলাঘাট আসা হয়েছে আমার 3 বার। যদি একসাথে গ্রুপে না আসতাম বা রাইডিংয়ে না আসতাম, তাহলে একটু সাইডে দাঁড়িয়ে ফটো তুলতাম এই ব্রিজের পাশে। এখন ঘড়িতে বাজে 12টা। তো ফাইনালি আমরা পৌঁছেছি হচ্ছে যে কোলাঘাটে যে রেস্টুরেন্টটাতে খাবো, তো সেখানে একদম হচ্ছে যে শের পাঞ্জাবের অপোজিট পারে এই আনন্দ রেস্টুরেন্ট আছে আর মাতারা রেস্টুরেন্ট আছে। কিছু বাইক আনন্দে ঢুকেছে, কিছু বাইক আমরা মাতারাতে ঢুকেছি। এখানে আমি আলু পরোটা নিয়ে নিয়েছি, কারণ ওরা বললো যে সবচেয়ে তাড়াতাড়ি এখন যেটা হবে সেটাই খাওয়াটা খুব জরুরি। আর ও নিয়েছিল পুরি। তো দুজনেই মোটামুটি দুটো ডিশই আর কি হাফ হাফ করে খাওয়া দাওয়া করেছি। টেস্টের দিক থেকে অ্যাভারেজ এরকমই। তো আমাদের সাথে আমাদের বাইকটা একটু দেখিয়ে নিই। যেহেতু লাগেজটা একটা খুব ভাইটাল কোথাও যেতে গেলে, তো তার জন্য টপ বক্স আর ট্যাঙ্ক ব্যাগ লাগানো হয়েছে বাঞ্জির অবধি। ওপর আর একটা ব্যাগ আমরা আটকে নিয়েছি। বাট এর থেকে বেশি ডিস্টেন্সে গেলে কিন্তু এইটুকুতে হবে না, আরও কিন্তু বেশি কিছু জামা কাপড়ের জন্য অন্য একটা সাইড র্যাক এগুলোও লাগিয়ে নিতে হবে। তো যেহেতু মন্দারমণি 2 দিনে, তো এর থেকে বেশি আপাতত মানে এই যা নিয়েছে তাতে হয়ে গেছে আমাদের মোটামুটি। তবে বাইকে কিন্তু এই লাগেজ নিয়ে যাওয়াটা একটা বিশাল সমস্যা। আমরা মোটামুটি সবাই ওখান থেকে বেরিয়ে পড়েছে এক এক করে। তো এখন সোজা গিয়ে দাঁড়াবো হচ্ছে মন্দারমণিতে। তার মাঝে আপাতত কোথাও দাঁড়ানোর হল্ট করার তো কথা নয়। এবার যদি ওরা দাঁড়াবো মনে করে, যারা গাইড করছে তাদের জন্য তো অবশ্যই দাঁড়াতে হবেই। টোল গেট ক্রস করছি, এটার নাম হচ্ছে সোনাপিটিয়া টোল প্লাজা। তো নন্দকুমার থেকে এখন সোজা যাব, এটা হচ্ছে NH 116B। এই রোডে আমরা আপাতত ঢুকেছি, কিন্তু আজকে কিন্তু প্রচণ্ড জ্যাম আছে, দেখতেই পাচ্ছ। এখান থেকে শুরু হয়ে গেল কিন্তু সিঙ্গেল লেন রোড, প্রচণ্ড জ্যাম। এখন যে ব্রিজটা দিয়ে যাচ্ছি এর নিচ দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে হলদি নদী, আর এই জায়গাটার নাম হচ্ছে নরঘাটা। আচ্ছা, তোমাদের বলে রাখি, যেহেতু রয়্যাল এনফিল্ড এটা অর্গানাইজ করেছে এই রাইডটা, আর এটাতে মোটামুটি রেজিস্ট্রেশন কিন্তু 2 মাস আগে শুরু হয়ে গেছিলো। আমরা পার হেড 3800 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছি। এই প্রাইসের মধ্যে কিন্তু আমাদের হোটেল ভাড়া বা ডিনার স্ন্যাক সব কিছু কিন্তু ইনক্লুড করা আছে, মানে সেই মতো তো আমাদের ইনফর্ম করা হয়েছে। এখন গিয়ে কী হবে সেটাই দেখার আর কি। গাড়ি নিয়ে অনেকবার দীঘা গেছি, তো তখন আর কি এই রাস্তাটা আমার বরাবরই খুবই ভালো লাগে। 2 ধারে এই দেখো ডাব নিয়ে সব বসে থাকে, রাস্তাটা সত্যি খুব সুন্দর লাগে। কত কিলোমিটার বাকি আছে? আর ম্যাপে দেখাচ্ছে 27 কিলোমিটার। ও ভাই ভাই, শেষই হচ্ছে না। এটা আমাদের অ্যাকচুয়ালি মানে সব থেকে লং রাইড হচ্ছে। এর থেকে বেশি কখনো এতটা ডিস্টেন্স কখনো আসিনি, বাইকে আসিনি কখনো, এটাই ফার্স্ট টাইম। বলবে কিছু? কেমন লাগছে তোমার? এখন আমরা ক্রস করছি হচ্ছে কাথি মোড়, দেখতেই পাচ্ছ। বাট অনেকটা টাইম কিন্তু হয়ে গেছে। দুপুরের লাঞ্চ যেহেতু আমরা যে রিসর্টে মানে সানসিটিতে গিয়ে করার কথা, তো মাঝে তো আর লাঞ্চের জন্য দাঁড়াইনি। আর এখন আমরা কিন্তু মন্দারমণির ভেতরে রাস্তাতে অলরেডি ঢুকে গেছি, দেখে বুঝতেই পারছো এইসব রাস্তা আশেপাশের সমস্ত ভিউ দেখে। আর মোটামুটি সমুদ্র বাঁ সাইড দিয়ে শুরু হয়েও গেছে। ফাইনালি আমরা এন্ট্রি নিলাম হচ্ছে সানসিটিতে। এই যে সামনে দাঁড় করানো হচ্ছে লাইন আপের জন্য, এখানে আর একটা ভিডিও শ্যুট হবে। এই ভিডিও শ্যুটের জন্য কিন্তু আমাদের প্রচুর টাইম লেগে গেছে। এখন বাজে ঘড়িতে প্রায় 3:30, এই টাইমে কিন্তু ঢুকছি এই যে সানসিটি। তবে সানসিটি আগে যেরকম মানে আমি অনেক বছর আগে একবার এসেছিলাম, সেরকম তখন বেশ ভালো ছিল। এখনও দেখতে ভালোই লাগছে, কিন্তু ভেতরে কীরকম কী অবস্থা আছে না আছে রুমগুলো সেটা নিয়ে একটু চিন্তিত। বাট প্রচুর বাইক এসছে, মানে মোটামুটি
যা দেখছি আমাদের যা ক্যালকুলেশন ছিল, মানে আমরা মনে হয় সবার শেষে ঢুকলাম, মানে আমাদের এই গ্রুপটা, কারণ এক একটা ডিলারের আন্ডারে, এক একটা শোরুমের আন্ডারে যারা যারা রেজিস্ট্রেশন করেছিল তাদের গাইড করে তারা নিয়ে এসেছে। তো এখানে এসে দেখতেই পাচ্ছি যে প্রচুর অলরেডি কিন্তু বাইক এখানে চলে এসেছে। আমরা হয়তো লাস্ট, জানি না এরপর আর কোনো গ্রুপ আসবে কি না। আমাদের প্রায় 3:30 কিন্তু এখানে বেজে গেছে। এবার লাঞ্চ কি করব, কোথায় কি করব কিছুই জানি না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। রাইড শুরু হয়েছিল 9:30 আর আমরা এখানে এসে পৌঁছেছি সানসিটিতে, মন্দারমণিতে 3:30। আর বাড়ি থেকে টোটাল এটার হচ্ছে 180-85 কিলোমিটার মতো ডিস্টেন্স রাইড করে আসা হয়েছে। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর এরপরে মানে রাতের কি হবে, রাতে একটা প্রোগ্রাম আছে এখানে সানসিটিতেই, এবং কালকেও থাকবো, কালকেও অনেক কিছু প্রোগ্রাম আছে, অ্যাক্টিভিটি আছে, সেগুলো সমস্ত কিছু নিয়ে আসছি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন আর একটা এর নেক্সট এপিসোড নিয়ে।